নবম শ্রেণীর পাঠ্য বইয়ে চাপানো হচ্ছে অশ্লীল ভাষা, এতে কঠিন ক্ষোভ প্রকাশ করলেন আসিফ মাহতাব। এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে ডাকছে, এটা মানে বারবার আসছে। আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের বইয়ে থাকার কতটা প্রয়োজন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবম শ্রেণীর পাঠ্য বইয়ে এ ধরনের অশ্লীল ভাষা ব্যবহৃত হচ্ছে। বিষয়টা আমরা একটু বিস্তারিত দেখি। শিক্ষক আসিফ মাহতাব বক্তব্যের শুরুতে বলেন, যখন আমি এটা জানতে পারি মানসিকভাবে একটু আহত হই। এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি? আমি কখনো খারাপ ভাষা ব্যবহার করি নাই, কোনো সময় কোনো বাজে শব্দ ব্যবহার করি নাই। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি, কিন্তু আজকে আমি জীবনের প্রথমবার খারাপ শব্দ ব্যবহার করছি, কারণ আমাদের এই সরকার পাঠ্যপুস্তক বই সংস্কারের একটি কমিটি করেছে। এই কমিটি একটি গল্প সংযোজন করতে যাচ্ছে, গল্পটির নাম মেয়ে। এই গল্পে মা তার মেয়েকে বলছে, রবিবারে ভালোভাবে হেঁটে যাবে, যাতে করে তুমি যে খারাপ না সেটা হতে চাও, তুমি যেন সেটা না হতে পারো। ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিপ্লবের আকাঙ্ক্ষা এবং আমাদের সাংস্কৃতিক ভাবনার শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন সদ্য চাকরিচ্যুত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। তিনি তার এই আলোচনায় 2025 সালে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে মেয়ে গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই গল্পটা আমাদের সাহিত্য বা ক্লাস নাইনের বইয়ে থাকাটা কতটা প্রয়োজন। আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য, আমাদের সংস্কৃতিতে ইসলামের যে মূল্যবোধ সে বিষয়টি যাতে থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের শব্দ ব্যবহার করে কোনো গল্প বা এই শিক্ষা আমাদের দিয়েছিল? কোরআনে কি এই ধরনের শব্দ আছে? এই গল্পের আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে, এই ওষুধটা এমনভাবে বানাতে হবে যে কারণে বাচ্চা সৃষ্টির হওয়ার আগে তোমরা ফেলে দিতে পারো। এই গল্প তারা 2025-এ নিয়ে এসেছে, এই জন্য আবু সাইদ শহীদ হয়েছে। আমরা কি চেষ্টা করেছি প্রতিটি কমিটিতে একজন আলেম রাখার জন্য? শুধুমাত্র দাবি তুললে হবে না, আন্দোলন তো আমরাই করেছি। আমাদের এখানে স্টক হোল্ডার আছে। এই বইটি এখনও প্রকাশ হয়নি, এখনও পরিবর্তন করার সময় আছে। আমি চাই আপনারা একটু চিন্তা করেন, আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা। একজন শিক্ষককে শ্রেণীকক্ষে কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে স্ল্যাট কথাটির মানে কি। শিক্ষক শিক্ষার্থীরা কি এই বিষয়ে আলোচনা করবে? এটা কি দরকার? তাহলে কেন এটাকে অন্তর্ভুক্ত করা হলো? আসলে আমাদের সংস্কৃতিটা কি? তিনি আরও বলেন, আমাদের এই আন্দোলনে সব মতাদর্শের মানুষ আন্দোলন করেছে। অধিকাংশ মানুষ শহীদ হয়েছে, কেউ বালহালাই যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। শহীদ হওয়ার জন্য আসছে, তাদের চিন্তাধারা ছিল ইসলামিক। এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত, এই কথাটা কিছু মানুষ আস্তে আস্তে মুছে দিতে চায়। আমি এই আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি। আমি ইসলামের জন্য করেছি, বালহালা যাওয়ার জন্য নয়। আমাদের যে ইসলামিক মূল্যবোধ রয়েছে সেটি ফেলে দিয়ে স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট নামে কথিত নব্য মুক্তিযোদ্ধার চেতনা প্রবেশ করানো হচ্ছে। আমার জন্য চেতনা একটাই, সেটি হচ্ছে ইসলাম। এই সংস্কৃতিকে আমরা চেয়েছি। এটা আপনারা একটু চিন্তা করেন, ভাবেন। এখনও সময় আছে, চাপানো হয়নি। আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে। এখন এমন গল্প আরও আছে কিনা তা তিনি খতিয়ে দেখতে বলেন। এ সরকারের স্বচ্ছতা নেই, কি গল্প তারা দিয়েছে, কি পরিবর্তন করেছে সেটা জনগণের কাছে আগে পরিষ্কার করা উচিত। সংবিধান কি পরিবর্তন করেছে সেটা পরিষ্কার করতে হবে। তারা সব গোপনে করছে, কেন গোপনীয়তা কেন? এটা তো ফাঁস করেছে, আমাদের ফাঁস করা লাগবে কেন? আমাদের সব জানার কথা, বর্তমান সরকার কি কাজ করছে? আমি যখন এসব কিছু জানতে পারি তখন মানসিকভাবে একটু আহত হই। তো এটি ছিল আসিফ মাহতাবের সে বক্তব্যটি। এটি বলতে গেলে যুক্তিসম্পন্ন একটি বক্তব্য। তো এই খবরটা সূত্র হলো সময় টিভি ও জনকণ্ঠ। তো ভিডিওটি ছিল এটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।